দেখুন, একটা কথা আমি বলছি যে আমরা সবসময় একটা স্লোগান দিই যে ভারত মাতা কি জয়। ভারত মাতা, আমাদের পুজো করি আমরা ভারত মাতাকে, এবং সেই ভারতবর্ষের আপনার সন্তান সন্ততি, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পুরুষ, এবং সেই ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। কোনো বাইরের না, ভারতবর্ষ আমাদের দেশ, সেই দেশের একটি রাজ্য হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ। আর সেই পশ্চিমবঙ্গের একটি অংশ হচ্ছে সন্দেশখালী, যেখানে শেখ শাহজাহানের মতো গুন্ডা তার নিজের সাম্রাজ্য তৈরি করেছেন। সেখানে তিনি নিজেকে সম্রাট বলে মনে করেন। প্রতিটি মহিলা মাতৃশক্তি হচ্ছে তার একটা ভোগ্য পণ্যের বস্তু। ঠিক আছে, তিনি তাকে, আমরা প্রত্যেকটা কথা টেলিভিশন মিডিয়াতে শুনেছি, প্রত্যেক মহিলারা যখন বলছে যে তোদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, তোদেরকে এত সুবিধা দেওয়া হয়, পার্টির থেকে তোরা এত সুবিধা পাচ্ছিস, তোরা যাবি না কেন, চল। যে কোনো কাজ যখন কোনো মহিলা কেন, যে কোনো মানুষের অনিচ্ছার বিরুদ্ধে কাজ করা হয়, তখনই কিন্তু সেটা অনৈতিক কাজ, তখনই কিন্তু সেটা অত্যাচার, তার প্রতি, সেই মানুষটির প্রতি কিন্তু একটা অত্যাচার। যে এই গভীর রাতে বাচ্চা এবং স্বামীকে ছেড়ে যখন তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে বলা হয় যে কাজ আছে চল, বা কী কাজ সেটা তো আপনি আমি খুব ভালো করে, এবং এই রাজ্য কেন প্রত্যেকটা ভারতবর্ষের লোকই জেনে গেছে যে মধ্যরাতে একটা মহিলাকে কী জন্য তুলে নিয়ে যাওয়া হয়, শাহজাহানের গুন্ডা বাহিনীরা এসে তুলে নেয়, সেটা আমরা সবাই জানি। সুতরাং যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে, উনি কিন্তু দেখছেন না যে শেখ শাহজাহান কোথায় গিয়ে লুকিয়ে আছে, আর এত বড় একটা অপরাধমূলক কাজ সন্দেশখালিতে করে যাচ্ছে, যেটা ওনার রাজ্যের একটা অংশ। ঠিক আছে, সেইখানটা না দেখে এবং তার প্রতিবাদ না করে, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার তো এটা দেখার দরকার নেই কে করছে, হিন্দু করছে না মুসলিম করছে, কোন রাজনৈতিক দলের করছে, কোন সংঘের লোকেরা করছে কিনা, বা কোন মহিলার, উনি এই রাজ্যের মহিলাদের কে নিয়ে জঘন্য অত্যাচার চালানো হয়েছে, তো উনি তো সঙ্গে সঙ্গে সেটা দেখবে। সেটা না করে বিপরীতভাবে উনি যেটা সবসময় করে থাকেন, যে বলছেন বিরোধী দলের এটা চক্রান্ত, বিরোধী দলের চক্রান্ত। আমরা কি ওখানে গেছি ঘাটি করে না, আমরা ওরা শিখিয়ে পড়িয়ে দিয়েছি। ওনারা তো সেই মহিলারা প্রথম দিন লাঠি খুন্তি নিয়ে বেরিয়েছিলেন সিবিআইয়ের লোককে, ইডির লোককে মারার জন্য, সেটা তো আমরা সবাই দেখেছি। আবার সেই মহিলারা যখন দেখলো যে বাঘবন্দির খেলা চলছে, মানে বাঘকে এবারে খাঁচাই পোড়া হবে, তোলা হবে, যে কিছু হলেও এবারে আওয়াজ উঠছে, তো আমরাও সেই সাহসটা এবারে দেখায়, ভয়কে জয় করে নিজের মাটির শক্ত ভেবেই তারা কিন্তু ওই মহিলারাই এগিয়ে এসছে। কোনো বাইরের থেকে কোনো মহিলা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি। আর উনি বারবার এই কথাটা বলছেন, উনি আসল জিনিসটা না দেখে বারবার বলছেন এই বহিরাগত, একটা তকমা দিয়ে দিচ্ছেন, এবং এটা বিরোধী দলের চক্রান্ত। কি করে এটা বিরোধী দলের চক্রান্ত হতে পারে? দিদি, এই প্রসঙ্গে যে জিনিসটা আপনাকে একটা পয়েন্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে ওখানকার মহিলারা, গতকালই আমরা টেলিভিশনে পর্দায় দেখেছি যে মহিলারা নিজেদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড সমস্ত দেখাচ্ছেন, তারা ফুঁসছেন। এই যে তিনি বলছেন এরা বহিরাগত, তারা ভূমিকন্যা নয়, তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না ওইখানকার মহিলারা, এবং তারা অত্যন্ত বিরক্ত এবং ফুঁসছেন। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী আপনি এখানে আসুন, এসে দেখুন যে আমরা বহিরাগত কি এখানকার, এবং তার জন্য আমরা যে এখানকারই, তার জন্য যা যা প্রমাণ দরকার হয় সমস্ত প্রমাণ দেবো, কিন্তু একবার আপনি এখানে আসুন এবং এসে দেখুন যে আমরা সত্যিই বহিরাগত কিনা। কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাবার একটি বারের জন্য নাম করছে। একদম, আমি তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত মহিলা এবং মায়েদেরকে প্রণাম জানাচ্ছি, স্যালুট করছি, যে তারা আজকে বেরিয়ে এসে নিজেদের অত্যাচারের কাহিনীগুলো পাবলিকের সামনে এবং আপনাদের সামনে তুলে ধরছে। যে ওনারা কি রানীর দরবারে যাবে, হীরক রানীর দরবারে গিয়ে বলবে? সেই দরবার তো তালা বন্ধ, ওনার তো চোখে ঠুলি, কানে তুলো গোজা, কিছু তো শোনেন না। ওনার কাছে যখন কোনো মহিলারা যদি যাবে, তখন বললো এই তোমরা সবসময় এটাই বলতে এসছো, চাইতে এসছো, এই তোমাদের চক্র কে শিখিয়েছে বলো। ওরা জেনে গেছে আমাদের বাংলার মহিলারা, সেই জন্য আজকে জনসমক্ষে তারা বেরিয়ে এসছে। একটা জিনিসই বলছি, মহিলারা সহজে কিন্তু নিজেদের অপমানের কথা, তাদের অত্যাচারের কথা বাইরে বলে না, কিন্তু এখন বলছে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আর কত, ওরা বারবার বলছে আর কতদিন আমরা অত্যাচার সহ্য করব। এবং যখন আপনারা সবাই গোটা ভারতবর্ষের লোক দেখেছে
যে মহিলারা কিন্তু সামনে এসে বলেছে তাদের মুখে কোনো কাপড় ছিল না সামনে। আজকে ওদের ভয় তো লাগছে, পুলিশ অত্যাচার করছে। আজকে শেখ শাহজাহানে গুন্ডাবাহিনী নেই, পুলিশে ঘরে ঢুকে ওদের অত্যাচার করছে। তো সেইখানে ওরা যদি মুখ বন্ধ করে বলে তার মানে ওরা বহিরাগত হয়ে গেল। আর ওরা তো আধার কার্ডও দেখাচ্ছে যে আমরা ওইখানকার বাসিন্দা। মানে কি, মানে আপনি কেন বারবার এই মহিলাদের, আমি আবার বলছি উনি কিন্তু আবার অপমান করলেন বাংলার মহিলাদের। ভারতের আইন বলে যে যদি কোনো মহিলার ওপর যৌন নির্যাতন হয় সেক্ষেত্রে তার নাম এবং পরিচয় গোপন রাখাটাই কিন্তু নিয়ম। একদম। সেখানে দাঁড়িয়ে তারা যদি তাদের উপর যৌন নির্যাতন হয়েছে তারা সেটা স্বীকার করছেন, তারা যদি মুখ ঢেকে বলেন, তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রী কি করে সেটাকে অপরাধী তাদেরকে দেখে? এর আগে আমরা দেখেছি অনেক সময় অনেক শ্লীলতাহানি হয় অনেক, তখন কিন্তু যখন মিডিয়ার সামনে এসে তারা কথা বলে সেই সময় কিন্তু তাদের মুখটাকে একটু ব্লার করে দেওয়া হয় বা মুখটা ঢেকে আনে। তো এইখানে ওরা তো প্রথমে মুখ দেখিয়েছে, বলেছে, বলতো চল ওঠ। এবং আমার একজন মহিলা বলছিল যে আমার স্বামীর একটা ছোট দোকান আছে, সেখানে গভীর রাত্রে এসে তোলাবাজি করে। আর যখন বলে আমার কোনো তো অত ইনকাম হয়নি, কি করে আমি টাকা দেবো, আমি গরিব মানুষ, তখন বলে তোর বউটাকে দে। ওনারা তো সামনে, এটা আমি আপনার কথা নয়, ওই মহিলাদের কথা, যে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে যে তুই বিয়ে করেছিস বলে তোর কি শুধু অধিকার, আমাদেরও আছে। তো এইগুলো তো হচ্ছে একটা অত্যাচার। তুমি রাত্রেবেলা একটা মহিলাকে তার বাচ্চাকে ছেড়ে, স্বামীকে ছেড়ে যাওয়া মানেই তো অত্যাচার। যখন লীনা গঙ্গোপাধ্যায় তার টিম নিয়ে ঢুকলেন এবং বললেন কি যে আমি একটু সাধারণ কিছু ঘটনা কথা শুনলাম, দু একটা, তার টিমকে নিয়ে সারাদিন ঘুরলেন দু একটা, এবং তার বডি জেস্চার দেখে আমার এত অদ্ভুত লাগলো যে না সেরকম কিন্তু অত্যাচারের কথা আমি শুনিনি, শুধু শুনলাম যে তাদের নাকি মধ্যরাতে ডাকা হতো। মানে কি, মধ্যরাতে ডাকাটাও তো একটা অত্যাচার, এটা কি একটা সাধারণ ঘটনা না? অবশ্য সেক্ষেত্রে সাফাই দিয়েছেন শিবু হাজরা, তিনি বলছেন মধ্যরাত্রে নাকি পার্টি মিটিং এর জন্য মহিলাদের ডাকা হতো, এবং সেটাও খুব একটা যে জবরদস্তি করে ডাকা হতো এমনটা নয়, ইচ্ছা করে। পার্টি মিটিং কিছু না, আমি এর আগে হয়তো 4-5 মাস আগে কিন্তু একটা ভিডিওতে এটা বলেছিলাম, যে নাম বলিনি, কিন্তু ওইখানে অনেক আন্ধেরা জগৎ, যেটা হচ্ছে রাত্রের মধ্যেই হয়, ঠিক আছে, অন্ধকারের মধ্যে নানা রকম, সেটা অনেক রহস্য, শুধু যে এটা আছে রহস্য, আপনারা অনেক পর্দা উঠবে, রহস্য জানতে পারবেন যে কি কি হয়। এবং বিভিন্ন, সেটা শশা কাটার জন্য না পেঁয়াজ কাটার জন্য না পা মালিশ করার জন্য ডাকা হতো ওদেরকে, সেটাও পরে উঠবে যে ওই মহিলাদেরকে ডেকে এনে কি কি কাজে লাগানো হতো। অনেক অনেক কিছু লুকিয়ে আছে এই সন্দেশখালির মাটিতে, অনেক রহস্য লুকিয়ে আছে। তাহলে শেখ শাহজাহান কেন লুকিয়ে আছে? উনি এসে জবাব দিন যে না আমরা করি না। আজকে শিবু হাজরা এরা যেমন করছে, তো উনি লুকিয়ে আছেন কেন? কোন গুহার ভেতরে উনি লুকিয়ে বসে? সেটা কি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না কোথায় আছেন? কিন্তু তাকে নিয়ে এলে তো পুরো ব্যাপারটা সামনে এসে যাবে। কিন্তু দিদি, মুখ্যমন্ত্রী এক্ষেত্রে যেটা বলছেন যে এটা সম্পূর্ণটাই নাকি চক্রান্ত, এবং তিনি বলছেন যে তাদের উপর যদি অত্যাচার হয়ে থাকে তাহলে সেই অত্যাচার হলে আমাদের সরকার সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। কিন্তু এখানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে ইডিকে প্রথমে সেন্ট্রাল থেকে পাঠানো হয়েছে, যে ইডিকে আমরা জানি যে সেটা একটা সরকারি তদন্তকারী সংস্থা যারা মানি লন্ডারিং কেসের জন্য তদন্ত করে, তারা গেছে, সেটা নাকি বিজেপির চক্রান্ত, সেখানে পাঠানো হয়েছে, এবং পরবর্তীকালে ইডিকে নিয়ে বিজেপি সেখানে ঢুকেছে। এই প্রশ্নটা তিনি আরো তুলেছেন যে ইডিকে সঙ্গে নিয়ে বিজেপি ঢুকেছে সেখানে, এবং তারপরে যদি তাদের কারোর কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমরা শুনবো, এবং যদি কারোর কাছ থেকে কিছু কেউ কেড়ে নিয়ে থাকে, কেউ নিয়ে গিয়ে থাকে, সেটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। দিদি, আমার প্রশ্নটা এইখানে যে টাকা জমি হয়তো বা ফেরত দেওয়া যায়, সম্মান কি করে ফেরত দেবেন? একদম। আর উনি যেটা বলছেন ইডিকে নিয়ে বিজেপি ঢুকেছে, যখন ইডির তলব হলো, যখন ওনারা গেলেন হানা দিলেন শেখ শাহজাহানের বাড়ি, তার সঙ্গে কি বিজেপির কোনো নেতা নেত্রী গেছিল? এটা মানে কি কথা? উনি তো সবসময় মূর্খের মতো কথা বলেন, মানে কোনো কথার সাথে কোনো যুক্তিই নেই যে কথাটা বলছেন। ইডি নিজের কাজ করতে গেছে। আমি বারবার একটা কথা বলছি, ইডির যে কাজটা সেটা কোনো রাজনৈতিক কাজ নয়। ওনার যে কাজটা উনি করে গেছেন, যে সূত্র পেয়েছেন ওখানে গেছেন, সেই সময় প্রতিবাদ জানিয়েছে কিছু মহিলারা, আপনার সেখানেও এনেই করেছে, কিন্তু তারপরেই ওরা দেখলো যে আমরা ভুল করছি, আমাদের সাথেও তো অত্যাচারটা হয়েছে। সেই অত্যাচারের কথা আমরা এখন যদি না বলি আর কখন বলবো? এবং সেই যে মহিলাদের অত্যাচার করেছে তার প্রতিবাদে আমরা যদি আজকে রাস্তায় না নামি, মাতৃশক্তির সাথে যে অসম্মানগুলো হয়েছে, তাহলে আমরা কখন নামবো? তাহলে চক্রান্ত করছি আমরা।
তাহলে আপনার এই রাজ্যে এসব ঘটনা ঘটছে কেন, যেখানে আমাদের নেতা নেত্রীদেরকে বেরোতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। আমাদের রাজ্যের সভাপতিকে আপনারা দেখেছেন যে শেষকালে এত আটকে দিয়েছে, এত পুলিশ সেখানে ছিল যে উনি বাধ্য হয়েছিলেন গাড়ির ছাদের মধ্যে উঠে যেতে। তার তো জীবনহানি হয়ে যেতে পারতো, দম বন্ধ হয়ে মারা যেতেন। তাহলে তাকে কি চেষ্টা করা হচ্ছিল যে কিছু জীবনহানি হোক? আর তারপরে আবার দেখলাম কুণাল ঘোষের একটা বক্তব্য করলেন, একটা তাচ্ছিল্য স্বর। এগুলো হচ্ছে কি? তা আপনারা সঠিক তথ্যটা আমাদের সামনে এনে দিন। আমাদের কিছু, আমরা তো বলছি, বারবার বলছি, দুর্নীতির সময়ও আমরা বলেছিলাম যে ঠিক আছে আমরা কিছু করছি না, আপনারাই সঠিক। তখন দেখলেন যে কিভাবে বেরোলো তদন্ত করে। আমরা তো প্রথম আওয়াজ তুলেছিলাম এই রাজ্যে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, রেশন নিয়ে, মানুষের অন্ন চাল ডাল নিয়ে দুর্নীতি হয়েছে, আবার মেয়েদের শরীর নিয়েও তোলাবাজি হলো। তো তুলে নিয়ে যাওয়া, যে তোদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ওদের কি দোষ? ওরা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, এটা ওদের দোষ? মা মাটি সরকার আপনার তৈরি করতে সাহায্য করেছে, এটা ওদের দোষ? আপনার পাশে থেকেছে, এটা ওদের দোষ? তার বিনিময়ে তাদের শরীরগুলো বিক্রি করবেন, তাদের শরীর নিয়ে ছিনিমিনি খেলবেন, তাদেরকে গভীর রাতে নিয়ে গিয়ে খাটাবেন। আপনি 500 টাকা 1000 টাকায় আমাদের এই রাজ্যের মা বোনদের আর আপনি কিনতে পারবেন না। কেন? তারা প্রতিবাদের ঝড়, তারা সামনে গিয়ে। এইবারে দেখুন আপনার ডঙ্কা বেঁচে গেল। যেখানে মাতৃশক্তি যেখানে বেরোয় সেখানে অসুরের বিনাশ তো হবেই। আমি দেখেছি যে আমাদের দেবী দুর্গা মা চণ্ডীর রূপ নিয়ে কিভাবে মহিষাসুর, তাকে তো কেউ পরাস্ত করতে পারছিল না, স্বয়ং ঈশ্বররা, ব্রহ্মা বিষ্ণু, কেউ না। তো একটা নারী শক্তিকে আমরা জানি যে কি হয়। দুঃখের বিষয় হলো দিদি যে এখানে নারী শক্তির কথা ভেবেই কিন্তু আমরা ভোট দিয়ে নিয়ে এসেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলা, এই চিন্তা করেই যে তিনি কমিটমেন্ট করেছিলেন যে নারীকে আমরা সুরক্ষিত। সেই রাজ্যে বেশি করে আজকে নারীরা অসুরক্ষিত। সেখানে সন্দেশখালীর মতো জায়গায় এইরকম একটা প্রতারণা, এইরকম একটা ঘটনা ঘটছে। তো উনি দেখুন, সব থেকে বড় কথা ওইখানকার যে সাংসদ নুসরাত জাহান, তিনি কোথায়? তার তো মুখদর্পণে থাকবে সমস্ত ঘটনাগুলো, তিল তিল ঘটনা ওনার কানে থাকবে। ওনার কানে কি নেই ঘটনাগুলো? জানেন না? ওইখানকার উনি সাংসদ, 7টা বিধানসভা মিলে, তো উনি কি জানেন না কি হচ্ছে? উনি কোথায় আছেন? মঙ্গল গ্রহে বেড়াতে গেছেন নাকি? মানে ভারতবর্ষে নেই মনে হয় যে উনি স্পটে যেতে পারছেন। উনি সম্ভবত ভ্যালেন্টাইন্স উইকের, হ্যাঁ, তারপরে টিকটক এইসব দেখছি। কিন্তু কেন উনি সামনে সেই মহিলাগুলোর সামনে যান? আপনি নিজে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, আর ওখানকার হচ্ছে সাংসদও একজন মহিলা, নুসরাত জাহান। তার তো মহিলাদের পাশে গিয়ে তিনি সঠিক তথ্যটা আমাদেরকে এনে দিন। তিনি তো অবারিত দ্বার, উনি তো যখন তখন যেতে পারেন, রাত 12টা 1টা 2টোর সময় যেতে পারেন, উনি একজন সাংসদ। তো উনি গিয়ে সেই সব মহিলাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? কেন সত্য ঘটনাগুলো আমাদের সামনে এনে দিচ্ছেন না? কেন আমাদের বিরোধী পক্ষের লোককেই শুধু যেতে হচ্ছে? আর বারবার আপনারা এই প্রশাসনের লোকজন বলছেন এটা বিরোধী পক্ষের চক্রান্ত, ওরা বহিরাগত, ওদের শেখানো হচ্ছে, ওদেরকে টাকা দেওয়া হচ্ছে, আর এসএস এর নামও পর্যন্ত আপনার মুখে আসছে। এইগুলো কি হচ্ছে? মানে এটা কি? আপনি এই রাজ্যকে নিয়ে কি শুধু খেলা করে যাবেন? সমস্ত বিষয় নিয়ে আপনি খেলা করছেন, আজকে মাতৃশক্তিকে নিয়েও খেলা করে যাচ্ছেন। মানে আপনার মুখ থেকে বেরোচ্ছে এখনো। পার্থ ভৌমিকের মতো একটা শিক্ষিত মানুষ, আমরা ওকে মানে জানি, উনি বললেন যে ওই তো 19 তারিখের মধ্যে দেখবেন খেলা ঘুরে যাবে। মানে উনার নেতা নেত্রীরা কি, মানে কি ইয়েতে মানুষ হচ্ছে, কোন পাঠশালার থেকে? এই মুখ্যমন্ত্রী পাঠশালা থেকে ওনাদের শিক্ষা দীক্ষা, তাই জন্য সবাই দেখে একই কথা বলে। আজকে ওখানে তো শিক্ষিত লোকরা রয়েছেন, আজকে শশী পাঁজা রয়েছেন, চন্দ্রিমাদি রয়েছেন, ব্রাত্য বসু রয়েছেন, কেন তারা মুখ খুলছেন না? কেন বলছেন না এটা অন্যায় হয়েছে, এটা যা হয়েছে অন্যায় হয়েছে, আমরা তাদের পাশে থাকবো এবং আপনারা একটু দাঁড়ান, আমরা সঠিক তথ্য আপনাদের সামনে এনে দেবো? তা বলছেন না। এটা দেখুন চক্রান্ত, এই কদিন বাদেই দেখবেন হবে। এই ওদেরকে শিখিয়ে দিচ্ছে, ওরা কেন মুখ বেঁধে কথা বলছে? ওরা কেন মুখ বেঁধে? তো আপনার নিজের বাড়ির মেয়ে ছেলের সাথে হলে তারা কি সামনে আসতে দিতেন? তখন তো বলতেন আরে ঢেকে ঢুকে কথাগুলো বল। ওরা মুখ ঢাকবে না, আপনাদের ভয়, আপনাদের জন্য ওরা মুখ ঢেকে কথাগুলো বলছে। ওখানে যে মহিলারা মুখ খুলছেন, মুখ ঢেকে যারা কথা বলছেন, তারা সকলে মিডিয়ার তৈরি করা লোক। তিনি কিন্তু মিডিয়াকেও কাঠগড়াতে তুলেছেন, কারণ আমরা এই বিষয়টা নিয়ে বারবার বলছি।
তিনি বলছেন যে যে মহিলারা ওখানে মুখ খুলছেন বা কথা বলছেন, নির্যাতনের কথা বলছেন এবং ক্যামেরার সামনে এসে, তারা সকলেই একাংশের মিডিয়া তাদেরকে উস্কানি দিচ্ছে বা মিডিয়া তাদেরকে বলে কয়ে শিখিয়ে পড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছে এবং তারপরেই তারা বলছে। ঠিক আছে, সেটা বলছে, তাহলে তো সেটার উনি প্রমাণ দিক। আমরা তো বলছি সেটা প্রমাণ দিক, একটা কথা বলে দিলে হয়ে গেল না যে মিডিয়ারা নাকি শিখিয়ে পড়িয়ে বলছে তোমরা এখানে দাঁড়াও আমাদেরকে এই ইন্টারভিউগুলো দাও, তাহলে উনি সেটা প্রমাণ করে দিক। উনাদের হাতে পুরো রাজ্যটা, পুরো ব্যবস্থাটাই উনাদের হাতে, যা খুশি করতে পারে উনি, যখন খুশি যা করতে পারেন যা, তাহলে উনি প্রমাণ করে দেখিয়ে দিক। উনি প্রমাণ করুক যে ওরা বহিরাগত মহিলারা, উনি প্রমাণ করুক যে মিডিয়ারা শিখিয়ে নিয়ে গেছে, উনি প্রমাণ করে দিক যে বিরোধী দলের নেতা নেত্রীদের এটা চক্রান্ত, উনি সমস্ত কিছু প্রমাণ করে দেখাক আমাদেরকে। উনি তো দুর্নীতির ব্যাপারেও বলেছিলেন যে জোর করে পার্থকে জেলে ভরলো, জোর করে জ্যোতির্ময় বালুদাকে একটা অপবাদ দিচ্ছে, এতে করে ও সবকিছু উনি বলেছিলেন। তো সবই তো ভুল প্রমাণিত হলো। তাদের তো সমস্ত কিছু প্রমাণ হলো যে তারা কত কোটি কোটি টাকার দোষ করেছে বা নস্যাৎ করেছে, মানুষের অন্ন কেড়েছে, কেউ শিক্ষা নিয়ে করেছে, কেউ স্বাস্থ্য নিয়ে, কিছুদিন আগে মেডিকেল ব্যবস্থা নিয়েও সব কিছু তো আপনার এগেনস্টে। আর এটাও দেখবেন যা কিছু ঘটেছে সবটাই সত্যি, আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা হচ্ছে বিরোধী দলদের একটা চক্রান্ত। কেন চক্র? মহিলাদের ইজ্জত সম্মানের কথা নিয়ে কেউ চক্রান্ত করতে পারে? আপনি করতে পারেন, কারণ আপনি পার্ক স্ট্রিটে ঘটনাকেও একটা ছোট ঘটনা বলেছিলেন। সব জায়গায় বলেন দুষ্টু দুষ্টু ছেলেগুলো, একটা ছোট ছোট, এত বড় শহর একটা দুটো ছোট ঘটনা হতে পারে। তারপরে প্রেমের একটা কাহিনী গড়ে দেন যে ওর সাথে ওর প্রেম ছিল। তারপরে আবার আপনি বলেছিলেন এখন তো অনেক উন্নত হয়ে গেছে সমস্ত কিছু, সমাজ ব্যবস্থা, সবাই খোলাখুলি দেখা করছে, মিলছে, কোথায় কি আমি কি করব, কোথায় কি হয়ে যাচ্ছে ঘটনা, এরকম ঘটনা কিছু ঘটে যাচ্ছে। তো আপনি সমস্ত ঘটনাগুলোকেই বলেন যে একটা সাজানো ঘটনা আর নয়তো একটা মিথ্যা ঘটনা, সমস্ত ব্যাপারে। আর এটাও আপনি প্রমাণ করার চেষ্টা করছেন, একবারে বলছেন না যে কি হচ্ছে কি আমার এই রাজ্যের মানুষের মহিলাদের সঙ্গে। আপনার তো নিজের কষ্ট যন্ত্রণা, আমরা যখন ওদের কথাগুলো শুনছি কিন্তু রাগ হচ্ছে না, কষ্ট যন্ত্রণা হচ্ছে যে ওই মহিলাদের অত্যাচারের সিকি ভাগও আমি ভাগ করে নিতে পারবো না ওদের সঙ্গে যেটা হয়েছে। আর কি করে কতজন মহিলা একসঙ্গে মিথ্যে কথা বলতে পারে, সাজিয়ে কথা বলতে পারে? দু একজন মহিলা হয়তো বলতে পারে, আর অতজন গ্রাম মহিলারা একটা মিথ্যে কথা সাজিয়ে কথা বলে দেবে? তাদের কি ভয় নেই যে একটা প্রশাসনের খাড়া তো তাদের মাথার উপর সবসময় চলছে, তো তাদেরকে একটা ভয়টাই নেই যে ওইরকম মিথ্যে কথা কেউ কখনো বলতে পারে? একটা সচেতন নাগরিক হিসাবে আপনি বলতে পারবেন যে ওই মহিলারা সব যা বলছে মিথ্যে বলছে, বানানো বলছে? আর ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন কর্ত্রী, যিনি আজকে 12 বছর আগে কথা দিয়েছিলেন যে সমস্ত মহিলাকে আমি সুরক্ষিত রাখবো, তার মুখে আজকে বেরোচ্ছে যে ওই মহিলাগুলো কিছু না, ওই সব বহিরাগত, ওই বিরোধী দলের সব সাজানো মহিলা, মিডিয়ার সাজানো মহিলা। ছি, এত লজ্জাকর কথা, এত এইরকম আমরা মাথার মধ্যে কি করে আসছে এই কথাগুলো, এটা শুনে না আমার ঘৃণা হচ্ছে, মানে শ্রদ্ধা আপনার ওপর থেকে একদম উঠে যাচ্ছে, বিশ্বাস করুন। বুদ্ধিজীবীদের আমরা সাধারণ থেকে সাধারণতম বিষয় হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে দেখি, ফেসবুকে বিপ্লব করতে দেখি, তাদের কাছ থেকে এক ছত্র কেন লেখা পাওয়া গেল না, এক ছত্র কেন কথা শুনতে পারলাম না এই বিষয় নিয়ে? এই সন্দেশখালিতে এত কাণ্ড ঘটছে তা নিয়ে অন্যরা কেউ কিছু এখনো পর্যন্ত মুখ খোলেনি, কিন্তু মুখটা খুলেছেন কৌশিক সেন, এবং তিনি মুখ খুলেই বলছেন যে স্মৃতি ইরানি, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই প্রশ্নটা তুলেছেন যে মানে সন্দেশখালিতে যে মহিলারা নির্যাতিত হচ্ছেন তারা মূলত হিন্দু মহিলা, কারণ তারা নিজেরাও দেখাচ্ছেন যে তাদের শাখা পলা সিঁদুর মাথায় দেওয়া, তারা হিন্দু মহিলা। তো হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেটা স্মৃতি ইরানি বলেছিলেন। এবং এখানে আপনি যেটা বলেন ঠিক তার বিপরীত কথাটা কৌশিক সেন বলছেন। তিনি বলছেন যে উনি হিন্দু মহিলা এই বিষয়টাকেই দেখছেন, উনি দেখছেন না যে এখানে নারী নির্যাতন হচ্ছে। ওনার এটা নাকি স্মৃতি ইরানি নিজেই হিন্দু মুসলমান কার্ডটা খেলছেন। এই প্রসঙ্গটা, মানে এই যে বিতর্কটা, এটা কৌশিক সেন নিজে তুলেছেন। এ নিয়ে কি বলবেন? ওনার প্রেস মিটটা খুব ভালো করে, আমি কৌশিক সেনকে বলছি এখান থেকে, খুব ভালো করে দেখবেন, কখনোই উনি এই কথাটা কিন্তু বলেননি। উনি বলেছেন সন্দেশখালীর মেয়েদের, মহিলা মাতৃশক্তির সঙ্গে যে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দু মহিলাদের প্রতি হচ্ছেন, কেননা তারা সবাই শাঁখার সিঁদুর, যেটা আপনি বললেন, পড়ে আছে। উনি কি একবারও বলেছেন যে মুসলিম মহিলাদের কারোর প্রতি কোনো কিছু অত্যাচার হয়নি? এটা তো উনি বলে দেননি।
উনি বলেছেন বিশেষ করে আমাদের হিন্দু মহিলাদের প্রতি হচ্ছে। সেটা নিয়ে কৌশিক সেন মানে প্রতিবাদ তো করছেন না, কেন কৌশিক সেনের টিম মানে কৌশিক সেন, অপর্ণা সেন এবং আপনারা প্রত্যেকবার যেমন টিম নিয়ে ঘোরাঘুরি করেন, সব জায়গায় যান, একটা করে মোমবাতি জ্বালান, আজকে আপনারা কেন সন্দেশখালি গেলেন না? কে আপনাদেরকে, আপনারা যেতেই পারতেন, কেন গেলেন না? কেন আপনি প্রতিবাদের ঝড় তুললেন না? আপনারা তো অনেক সময় মহিলা নারী শক্তি নিয়ে কথা বলেন, বড় বড় জায়গায় দেখছি বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলেন, তাহলে আজকে যে এই মহিলাদের ওপরে এরকম কত অত্যাচার হচ্ছে, সেটা ঠিক আছে, স্মৃতি ইরানি কি বলেছেন, আপনি নিজের থেকে কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন কেন? আপনার কি কোথায় গিয়ে আপনার বাধাটা কোথায়? প্রশাসনের সঙ্গে থাকবেন, আবার সব কিছু সুবিধাও নেবেন, এইটাই আপনার তো বাধা। তার জন্য আমরা কেন আজকে খুলে বলতে পারছি? আমার তো কোনো কারোর কাছে আমার কোনো কিছু সুবিধা নেওয়া নেই, আমি আজকে কেন খুলে বলতে পারছি সমস্ত কথাটা? আমিও তো নাট্য জগতের সঙ্গে লিপ্ত আছি, গোটা পশ্চিমবঙ্গের লোক আমাকে চেনে, আর কৌশিক সেন, ব্রাত্য বসু সবাই আমাকে খুব ব্যক্তিগত স্তরে চেনে, তাদের সঙ্গে আমি কাটিয়ে এসেছি অনেক বছর। তাহলে আজকে আমি যখন বলতে পারছি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে, আপনি কেন বলতে পারছেন না? তারপরে আপনি বলছেন আমরা যদি বলি যে না এটা খুব ভুল কাজ হচ্ছে, যেটাই হচ্ছে এই দলের এই প্রশাসনের তরফ থেকে, তাহলে আমি তাদের হয়ে কথা বলছি এবং তাদের বিরুদ্ধভাজন হচ্ছে আর অন্য দলের সুযোগ করে দিচ্ছে। মানেটা কি? যেটা অন্যায় সেই অন্যায় বিরুদ্ধে কথা বলুন। এর আগে নাটক নিয়ে হয়েছে, তখনও আমরা বলেছি যে সেটা নিয়ে কথা বলুন। এইখানে যা কেন আপনি বুদ্ধিজীবী, আপনি নিজেকে মনে করেন বুদ্ধিজীবী, আপনি নিজে বলেন আমি একজন বুদ্ধিজীবী, তাহলে বুদ্ধিজীবীদের কথা তো লোকে শোনে, সাধারণ মানুষ মুখিয়ে থাকে যে আপনারা কখন কিছু একটা করবেন। তা আপনি কেন টিম নিয়ে গেলেন না সন্দেশখালি? দেখে আসুন ওখানকার মহিলাদের সঙ্গে কত কি অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে প্রতিবেদন দিন, সেটা নিয়ে প্রেসমিট করুন, জাগরণ করুন। আপনারা নিজেরা একটা জিনিস নিয়ে খেলছেন, সেটা হচ্ছে ধর্ম নিয়ে। কেননা আপনারা তো সমস্ত ওই সবাই জানে সিপিএম এর হাতেই তো এগুলো তৈরি, এই শেখ শাহজাহান কিন্তু হচ্ছে সিপিএম আমলের প্রোডাক্ট, আর বারবারন্ত তারা বেড়েছে, মানে বীজ কিন্তু আপনারাই পুঁতে দিয়েছিলেন, ঠিক আছে? আর তো এখন দেখুন ফসল হয়ে উঠেছে, গাছ হয়ে গেছে বড়, তো সেটা তো ওনারা কোন দিকে যাবেন? সব দিকেই তো আছে। সুতরাং এই জঘন্য কথাগুলো বলবেন না, এই দিয়ে নিজেকে কোনো জায়গা থেকে অ্যালিফ রাখার চেষ্টা করবেন না। যেটা অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করুন, এটাই বারবার বলছি। আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, আপনার কথা লোকে শোনে এবং শুনবে, তো আপনার টিম নিয়ে সন্দেশখালি যান না, দেখুন না একটু কেন কে কি বলেছে তার ইয়েতে কথা বলছেন, আপনি নিজে করুন না, নিজের একটা সাহস যোগে। আমি দেখুন কীরকম মুখ খুলছি, যাচ্ছি, প্রতিবাদ করছি, মিটিং মিছিল করছি। আপনাদের বুদ্ধিজীবীর তরফ থেকে একটা মিটিং মিছিল আমি আশা করেছিলাম, একটা অন্তত এই রাজ্যে যতজন রয়েছে বুদ্ধিজীবী, যারা রয়েছে সোকল্ড বুদ্ধিজীবী, তাদের কাছ থেকে একটা অন্তত আশা করেছিলাম যে তারা রাস্তায় এবার নামবেই। কিন্তু আপনারা সেই আগের মতোই চুপ হয়ে জাস্ট নীরব দর্শক হয়ে রয়ে গেলেন, শুধু শুনছেন আর দেখছেন, কিছু করছেন না। বাংলাকে বাঁচান, বাংলার মেয়েদেরকে বাঁচান, আর বাংলার সংস্কৃতিকে বাঁচান, কারণ আপনাদের হাতেও কিছু দায়িত্ব, আপনাদের কাঁধেও আছে। এখানে একটা উপমার কথা মনে পড়ে গেল দিদি, সেটা হচ্ছে সেই কুরু রাজসভা, সকলে অন্ধর মতো বসে রয়েছে, সকলে মুখ বন্ধ করে বসে রয়েছে এবং একটি মেয়ের শ্লীলতাহানি চলছে, এবং এখানেও সেই সন্দেশখালীর সেই মেয়ে, সেই দ্রৌপদী, তারা সবাই আর্তনাদ করছে, সবাই আরতি জানাচ্ছে, আপনারা চুপ করে বসে আছেন।